প্রায় অনেক কটা দিন বাদে আবারও মোবাইলটা হাতে তুলে নিয়েছি। ভিডিওটা ছিল অনেক দিন আগের, শ্যুট করা হয়েছিল, কিন্তু ভয়েস ওভার দিইনি, এডিটিংও করে রেখেছিলাম। তবে ইচ্ছে হলো আজ চলো আবার কাজটা একটু একটু করে শুরু করি। ভালো লাগছে না, একা একা যেন সময় কাটছে না, তোমাদের সাথে যে গল্প করতে পারছি না। যাই হোক, আজ যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু 14ই ডিসেম্বরের ভিডিও। আজ রবিবার, অফিস ছুটি আছে। সকালবেলা সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নারও আয়োজন করে রেখে এসেছি। হাজব্যান্ড বাড়ি আছে, ও সামলে নেবে। আর আমি বেরিয়ে পড়লাম আমার বান্ধবীদের সাথে দেখা করার উদ্দেশ্যে। মেট্রো করে চলে আসলাম দমদম স্টেশন। সেখান থেকে যাব কোথায়? বিরা। এই একই ট্রেনে বিভিন্ন জায়গা থেকে আমাদের সব বান্ধবীরা কিন্তু উঠে পড়বে। যাচ্ছি কমলার দিদির বাড়ি। সেখানে সদ্য গৃহপ্রবেশ করেছে, বাড়িঘরও বেশ ফাঁকা আছে, বর্তমানে কেউ নেই। আর আমরা গ্রাম খুব ভালোবাসি, তো চলে গেলাম গ্রামের দিকে। মাঝে মাঝেই না স্কুল বন্ধুদের সাথে এরকম ঘুরতে যেতে বেশ কিন্তু ভালো লাগে, তাদের সাথে যেন আলাদা একটা টান থাকে। চলে এসেছি বিরাতে আমার এক বান্ধবীর বাড়ি। রাস্তাটা প্রচণ্ড উঁচু নিচু, যাই হোক, তো সেখানে এসেছি আমরা 4 বান্ধবী মিলে। বেশ অনেক দিন বাদে আবার 4 জন এক জায়গায় হয়েছি। অনেক মজা, ইয়ার্কি, ফাজলামি সব রকম চলবে। এখন ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 3টে ছুঁই ছুঁই। অনেক কিছু অতিক্রম করে তারপর আসা হলো। যাই হোক, চলো আমাদের সাথে তুমিও, আমার বন্ধুদের সাথে একটু আলাপ করাবো। জানো অবশ্য সবাই, তোমরা চেনো, তবুও আরেকবার দেখাই। আমরা 4 বান্ধবী মানে সোমা, প্রতিমা আর কমলা, আর আমি তো রইলামই। আমরা প্রত্যেকে কিন্তু একই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি। তারপরে আমাদের একজন না আরেকজনের সাথে ঠিক যোগাযোগ আছে, তো সেই যোগাযোগটা থাকার দরুনই কিন্তু আমরা মাঝে মাঝেই সব 4 জন মিলে এক জায়গায় হয়ে পড়ি। আবারও হয়তো নিশ্চয়ই খুব শিগগিরই হব, কিন্তু এই যে ভিডিওটা, এটা কিন্তু অনেক দিন আগে, মানে সেই ডিসেম্বরের 14 তারিখ। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর জানো তো, ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে, আর আমার পাশে থাকতে হবে। চলো, এরপরে চলে আসলাম ওর বাড়িতে। এই দেখো, ওই যে সোমা ওদিকে হেঁটে আসছে, আর এই যে হচ্ছে প্রতিমা। আর যার দিদির বাড়িতে এসেছি তার নাম হচ্ছে কমলা। ওকে এখানে আপাতত দেখতে পেলাম না। যাই হোক, চলো ভেতরে ঢুকে পড়ি। এই যে আমরা এবার যাচ্ছি সর্ষে ক্ষেতের উদ্দেশ্যে। সবাই মিলে একটু এসে একটু মিষ্টি টিষ্টি খেলাম, একটু জল টল খেলাম, খেয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটা প্রায় 4টে বাজে। চলো সর্ষে ক্ষেতটা দেখে আসি, নাহলে এবার অন্ধকার হয়ে নেমে আসবে। চলো আগে যাই তোমাদেরকে নিয়ে সাথে। এই বেগুন গাছে বেগুন ধরেছে রে। কালকে রিঙ্কুর ব্লগ বেরোবে। আরে পুকুরে ঝাঁপ দেব, তখন এখানে নামবো, কিন্তু জলটা তো নোংরা। ওই পাশে ঘাট আছে। বাবা, দুটো পুকুর এখানে। ও ওই তো ঘাট আছে। এইদিকে দাঁড়া। পুরো মানে ওরা হলো ঘর বন্দি বা রান্নাবাড়ি। আমাদের কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমাদের বোঝা যায় না। আমরা এই যে উড়ে উড়ে বেড়াচ্ছি, সবকিছু মানিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সবকিছু মানিয়ে সবকিছু মিলিয়ে আমরা করছি। হ্যাঁ, পড়ে যাবি। দেখ এই দেখ এই দেখ দেখ। ওই আরেকটু ওপরেরটা আরেকটু ওপরে, আরেকটু। কমলা লাইট, গাছটা দাঁড়িয়ে টেনে নামা। সবেদা চোর বললাম, তাড়াতাড়ি করে পালাচ্ছি। যার জমি সে আবার এসে যদি দেয় না, পাকবে না, তা নিয়ে লাভ হলো কি?
আরে বাবা, আজ আমাদের উদ্দেশ্য ছিল এখানে গ্রামটাই ঘোরা। তো গ্রামটা এত ভালো লাগছে কি বলবো, সূর্য প্রায় ডুবে যাবে এরকম অবস্থায়। ওই দেখতে পাচ্ছ সূর্যের আলোটাও কি ভালো লাগছে। চারিদিকে কিন্তু পুকুর, গাছ, আম গাছ সমস্ততে ভরা, বেশ কিন্তু ভালো লাগছে। মা চুরি করে নিয়ে এবার হাত ধুতে নেমেছে পুকুরে। দেখিস আবার মাছ ধরে নিস না, ওটাকে আর কাটতে পারবো না। হ্যাঁ দেখ সূর্যটাকে কি ভালো লাগছে। আজ এখানে কিন্তু আমি অরিজিনাল ভয়েসটাই বেশি রাখার চেষ্টা করেছি। আসলে সেই দিন সবেদা চুরির থেকে সূর্যাস্ত সবটাই বেশ ভালো লাগছিল। সেই ভালো লাগার জায়গাগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এদিকে এটা সর্ষে গাছ না, এটা সর্ষে, আর এখানে সর্ষে ফুল অলরেডি হয়ে গেছে। আমি না ওই পাশে যাচ্ছি ডিডিএলজি করতে। হ্যাঁ বুঝতেই পারলে এরপর বন্ধুরা মিলে ডিডিএলজির মতন শুটিং করবে। তার মানে সেই সর্ষে খেতে ওই সেই গানটা, বিখ্যাত গানটা তুঝে দেখাতে হয়ে জানা সানাম। যদিও এটা নিয়ে আমরা রিলস বানিয়েছি, সেটা শর্ট ক্লিপ একটু তোমাদের লাস্টে আমাদের দেখাবো। সর্ষের ক্ষেত ঘোরা হয়ে গেল, এবার বাড়ির রাস্তার দিকে যাচ্ছি। মাথার মধ্যে সর্ষে ফুলও লাগিয়েছি। দেখিস সমান না তো জমি, তো ধান উঠে গেছে, এবড়ো খেবড়ো জমি। বেশ মজা করলাম, অনেক ছবি তুললাম, রিলস বানালাম। দেখা যাক কেমন হয় রিলসগুলো, এডিট করার অপেক্ষায়। চলো এবার ঘরে যাব, একটু ঠান্ডা পড়ছে। ও ক্ষেতটা দেখতে যা ভালো লাগছে না, এগুলো সব সর্ষে ক্ষেত। ও সর্ষে ক্ষেত দুদিন বাদে ফুলে ভর্তি হয়ে যাবে। ওপাশটায় ফুল হয়ে গেছে, ওখানটা আমরা ছিলাম, এখন এখানে। আর এই যে সবেদা চুরি করেছি। আজ এই 3-4 ঘন্টা যে কিভাবে আমাদের কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি ছোটোবেলার বন্ধুদের সাথে সময় কাটানোর মজাটাই আলাদা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর এরপর এই মাঠের থেকে চলে গেলাম বাড়িতে গিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়াটা আমরা করলাম বিকেল 5টার সময়। এরপর খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পালা। আর ওই যে দেখছো আমরা ডিডিএলজির শুটিংটা করছিলাম। যাই হোক, এই নিয়ে চললো আমাদের সারাদিনটা। কেমন লাগলো আজকের ভিডিওটা একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর এরপর এখান থেকে বেরিয়ে পড়লাম 6টা নাগাদ, বাড়ি ফিরলাম 8টায়। আজ এখানে শেষ করলাম। শুভরাত্রি।